ভাইটালিটি টি20 ব্লাস্টের 4 নম্বর কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবেলা করবে গ্লস্টারশায়ার, তারা লড়বে নর্দাম্পটনশায়ারের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই 15 জুলাই বাংলাদেশ সময় রাত্র 10টাতে ম্যাচটা অনুষ্ঠিত হবে নর্দাম্পটন। এই ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দল এখন পর্যন্ত 8বার মোকাবেলা করেছে, যেখানে দুই দলই 4বার করে তারা জয়লাভ করেছে। এবং এই দুই দল তারা তাদের শেষ যে 5টা ম্যাচ খেলা হয়েছে সেখানে কিন্তু তারা মাত্র 2টা করে তাদের শেষ 5 ম্যাচে জয়লাভ করেছে। এখানেও দুই দলকে খুব বেশি একটা সেপারেট করা যায় না, কিন্তু নর্দাম্পটনশায়ার তারা তাদের শেষ 2টা ম্যাচ হেরেছে এবং গ্লস্টারশায়ার তারা তাদের শেষ ম্যাচটা হেরে এসেছে। অতএব সেটা তাদের জন্য একটা সেটব্যাক। বিশেষ করে গ্লস্টার তাদের শেষ ম্যাচটা তাদের হোমে খেলেছিল ব্রিস্টলের সাথে, এবং সেই ব্রিস্টলের মাঠে, এবং সেই ম্যাচটা তারা জিততে পারলে তারা এই কোয়ার্টার ফাইনালটা তাদের নিজেদের মাঠে খেলতে পারতো। সেই সুযোগটা আলটিমেটলি তারা হারিয়েছে নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলার পরেও। তো সেটা তাদেরকে একটা সেটব্যাক দিবে, কোনো সন্দেহ নেই। এবার আমি যদি একটু এই দুই দলের শেষ যে এই সিজনই 2বার মোকাবেলা হয়েছে, একবার ব্রিস্টলে হয়েছে, সেখানেও যারা পরে ব্যাট করেছে তারা জয়লাভ করেছে। নর্দাম্পটনে যেটা হয়েছে সেখানেও যারা পরে ব্যাট করেছে তারা জয়লাভ করেছে, এবং দুইবারই কিন্তু এখানে নর্দাম্পটনশায়ার তারা এই সিজনে গ্লস্টারশায়ার একবার জিতেছে, নর্দাম একবার জিতেছে। যাদের মাঠে খেলেছে এবং সেখানে যারা পরে ব্যাটিং করেছে তারাই জয়লাভ করেছে। গ্লস্টারের মাঠে তারা পরে ব্যাটিং করেছে, নর্দাম্পটনের সাথে তারা জয়লাভ করেছে। নর্দাম্পটনশায়ার তারা তাদের নিজেদের মাঠে যেটা খেলেছে সেটা তারা পরে ব্যাটিং করেছে, সেখানে তারা জয়লাভ করেছে। তার মানে দুই দল যারা পরে ব্যাটিং করে তারাই জয়লাভ করে, এই দুই দলের ভিতর সেটা মোটামুটি বোঝা গেছে, এবং এই সিজনে একটা করে জয় পেয়েছে। খেলাটা যেহেতু এবার নর্দাম্পটনে, অর্থাৎ নর্দাম্পটনের নিজেদের মাঠে, সেটা তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। এই মাঠের কথা যদি বলি, এই মাঠে মোটামুটি রান আছে, অ্যাভারেজ রান 162, সর্বোচ্চ রান চেজ হয়েছে 213। অতএব আপনি যদি এখানে টসে জেতেন, আমার হিসেবে আলটিমেটলি পরে ব্যাট করাটা ভালো। যদিও এখানে দিনের খেলা, ফ্লাড লাইট যাবে না, কিন্তু এখানে একটা যে মজার একটা ব্যাপার হচ্ছে, এখানে 39টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 39টা ম্যাচে পরে ব্যাট জিতেছে টোটাল এই ভাইটালিটি টি20 ব্লাস্টের ইতিহাসে। অতএব সেক্ষেত্রে একেবারে সমান রেকর্ড। আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি ম্যাটার করবে না, যেহেতু পিচ স্লো হওয়ার চান্সও একটু কম, যেহেতু একেবারেই একটু রাতের দিকে খেলা, রাত বলতে একেবারেই বিকালের দিকে খেলা। আমার মনে হয় যে এখানে পরে ব্যাট করলে একটা সুবিধা পাওয়া যায়, যেহেতু এই দুই দলের ভিতরে যতগুলো ম্যাচ হয়েছে পরে যারা ব্যাট করেছে তারাই আলটিমেটলি জয়লাভ করেছে। সেই সুবিধাটা দুই দল চাইলে নিতে পারে। সেক্ষেত্রে টস একটা ক্রুশিয়াল ফ্যাক্টর আসবে। আর এই মাঠে পেসার স্পিনার যদি বলি তাহলে 65% টাইমই পেসাররা উইকেট পায়, 35% টাইম স্পিনাররা উইকেট পায়। তো এবার যদি আমি একটু দুই দলের হিসেবে আসি, সেখানে আপনারা দেখবেন যে ডেভিড মালান আছে গ্লস্টারশায়ারে, এছাড়াও আর্চি শর্ট আছে। মালান যথেষ্ট এক্সপিরিয়েন্স শর্ট, কিন্তু এই সিজনে ভালো পারফরমেন্স করছেন, অস্ট্রেলিয়ান প্লেয়ার। এছাড়াও তাদের জ্যাক টেইলর আছে, তাদের অধিনায়ক জেমস ব্রেসি আছে, দুর্দান্ত একটা স্কট, লিয়াম স্কটের মতো পেসার আছে, মার্চেন্ট ডিল্যাঙ্গারের মতো পেস বলার আছে। মোটামুটি টিমটা একেবারে খারাপ না গ্লস্টারের, তবে এই টোটাল টিমের ভিতরে কিন্তু আর্চি শর্ট রেগুলার পারফরমেন্স করছে। এছাড়াও এখানে নর্দাম্পটনশায়ারের প্লেয়ার যারা খেলতে পারেন তাদের ভিতরে ক্রিস লিন আছে, দুর্দান্ত খেলেন, এবং তিনি যদি একটা সেট তৈরি করে ফেলতে পারেন বা শুরুটা ভালো করে দিয়ে যেতে পারেন পাওয়ার প্লেতে, তাহলে দুর্দান্ত। এছাড়াও এই দলটাতে রিকার্ডো ভাস্কুলস রয়েছে, তিনি রেগুলার রান পান। এছাড়া নাথান ম্যাকসুইনি, ডেভিড উইলি তাদের ক্যাপ্টেন, এখন বয়স হয়েছে তারপরে দুর্দান্ত খেলছেন। সাইব জায়েব আছেন দলটার ভালো প্লেয়ার। এছাড়াও দলটাতে বেন স্যান্ডারসনের মতো উইকেট টেকারও কিন্তু আছে। ওভারঅল যদি বলি, আমার হিসেবে এই ম্যাচে আমি আসলে নর্দাম্পটনশায়ারকে আমি ফেভারিট রাখছি, যেহেতু নিজেদের মাঠে খেলা। অতএব এখানে আমার মনে হয় নর্দাম্পটনশায়ারকে আমি একটু এগিয়ে রাখছি, বাট বলে রাখা ভালো টস একটা ক্রুশিয়াল ফ্যাক্টর আসবে। আমার কেমন জানি মনে হয় যারা পরে ব্যাট করবে তারা এই ম্যাচে একটা এক্সট্রা বেনিফিট পাবে, বাট হোম গ্রাউন্ডের বেনিফিট হিসেবে নর্দাম্পটনশায়ার বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।